বেলায় অনেকেই এই অঘ্রাণ মাসের এই ছবিটা দেখেওছি এবং আমরা উপভোগও করেছি। এখন হয়তো অনেক ছেলেই আছে, অনেক বাচ্চাই আছে যে এইগুলোর উপভোগ করতে পারে না বা এইসব কিছু হয় না, এখনকার মায়েরা এসব করে না। তো এই ছবিটা, এই ছড়াটা বলছি তোমাদের, তোমরা শোনো মন দিয়ে এবং কার কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবে। কার্তিক পেরিয়ে গেলে নিভে যায় আকাশ প্রদীপ, বাঁশঝাড়ে খেয়া ঘাটে জোনাকি জ্বলছে টিপটিপ, কুয়াশা জড়িয়ে থাকে হিমে ভেজা গন্ধলেবু গাছে, উঠোনে গোয়াল ঘরে রোয়াকের আনাচে কানাচে। অঘ্রাণের রবিবার ভোরবেলা চান টান করে সার সার ইটু ঘটে মা রেখেছে গঙ্গাজল ভরে, বেলপাতা দুব্ব গাঁদা আলো চাল নলেন পাটালি, পাকা কলা ভিজে ছোলা মূলো কুচি পেয়ারার ফালি, লাল পাড় সাদা শাড়ি মনে নেই বরদ কি তাঁত, কপালে সিঁদুর টিপ শাঁখা পরা ফর্সা দুটো হাত, পাথর বাটিতে ভেজা তুলো আর চাল বাটা গোলা, মা দিচ্ছে আলপনা তার পিঠময় ভেজা চুল খোলা। অঘ্রাণ মানেই রোদ প্রতিদিন সরে সরে যায়, শ্রাবণের শুরু থেকেই সূর্য তার দিকে পাল্টায়। প্রথম কিরণটি আজ যদি পড়ে কৃষ্ণচূড়ার ডালে, কাল তবে এ সময়ে দোল খাবে ঠিক মার গালে। অঘ্রাণের শেষ দিন সংক্রান্তি, ইতুর ভাসান, বাতাসে হিমের দাঁত ভেসে আসে নবান্নের ঘ্রাণ। পড়ন্ত রোদ্দুরে বসে মা পড়ছে পথের পাঁচালী, হরিহর সর্বজয়া অপু দুর্গা কান্না পেত খালি। এবার অঘ্রাণে ইতুঘর নেই, শান্ত ঘেয়া ঘাট, ঝুলন্ত মেঘের মতো কুয়াশায় ঢেকে আছে মাঠ। দিনান্তে ম্লান আলো নিভে গেল গন্ধরাজ ফোটে, রাত নামে চাঁদ নয়